নমস্কার, আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলা আপনাদের জন্যই নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। আজও তার ব্যতিক্রম নয়। আমি বনশ্রী। আজ এই মুহূর্তে এসটিভি বাংলা চলে এসেছে বেহালা সংলগ্ন এলাকায় ওভেনম্যান বেকিং একাডেমিতে, যেটা 5 বছর ধরে মেয়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এসেছে। আজ সিজন 3 এনাদের একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, আর কেক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, বিভিন্ন ধরনের কম্পিটিশান আমরা দেখতে পাই, কিন্তু কেকের ওপর এবং হাতের তৈরি কাজের ওপর যে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন এখানে আজ দেখানো হবে, এবং কেকের ওপর যে কম্পিটিশান হয় সেখানেও এখানে বিভিন্ন ধরনের কেক, সেক্ষেত্রে বিভিন্ন টাইপসের কেক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর রাখা রয়েছে। সুতরাং বিস্তারিতভাবে দেখার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভিডিওটিতে চোখ রাখতে হবে, কেরিয়ার প্লাস একটা সঠিক দিশা দেখাতে। তো সুতরাং ভিডিওতে সম্পূর্ণ থাকতে হবে, দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন স্যার এবং ম্যাডামদের আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। এই একাডেমি সম্বন্ধে 2-4 কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। এই একাডেমিটা মূলত কত দিনের? আমরা প্রথম স্টার্ট করেছিলাম 5 বছর আগে, একদম ছোট্ট একটা হোম বেকারি দিয়ে, যেখানে ঘরের কড়াই করে কেক বানিয়ে সেল করা, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, নিজেই বানানো নিজেই ডেলিভারি করা, সেই থেকে স্টার্ট হওয়া এবং আস্তে আস্তে নিজেকে তৈরি করা, এবং তার 1-1.5 বছরের মধ্যে আমার একটা একাডেমি খোলা। পুরোটাই কিন্তু অন ডিমান্ড, আমার যারা কাস্টমার বেস ছিল তাদের ডিমান্ডে শখ করে স্টার্ট করা। সেই শখ থেকে আস্তে আস্তে যে কখন এটা প্রফেশনে পৌঁছে গেছে এবং কখন যে 5000 স্টুডেন্ট ক্রস করে গেছে এই 4 বছরের মধ্যে, সেটা আমরাও নিজেরাও বুঝতে পারি না। আচ্ছা, আজকের মূলত এই অনুষ্ঠানের পুরো বিস্তারিত কিছু যদি তুলে ধরা যায় দর্শক বন্ধুদের জন্য। মেনলি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই অনুষ্ঠানটা করা, মহিলাদের উৎসাহিত করার জন্য। আজকে দেখবেন ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মহিলারা হোম বেকারি খুলে কেক বানাচ্ছেন এবং খুব ভালোভাবে নিজেদের একটি কেরিয়ারকে প্রতিষ্ঠিত করে তুলছেন। তো তাদের জন্য বছরে একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা এই সরস্বতী পুজোয় অ্যাজ আ বেকিং একাডেমি একটা কম্পিটিশান অর্গানাইজ করি, অ্যান্ড তার সাথে সাথে কিছু ছোটোখাটো প্রোগ্রাম রাখি, যেখানে তারা ছোটোখাটো হাতের কাজ এখান থেকে শিখে যেতে পারে। যেমন চকলেটের ক্লাস হয়েছে, রিজিনের ক্লাস হয়েছে, কিছু ফান গেমসও থাকছে, তার সাথে কুকিজের ক্লাসও থাকছে, এবং তাদের সবাইকে আমরা শংসাপত্র, প্রাইজ ইত্যাদি ডিস্ট্রিবিউট করব। তো মূলত আমাদের এটাই উদ্দেশ্য, সবাইকে উৎসাহিত করা এবং এই কাজটার প্রতি আরও বেশি করে এগিয়ে নিয়ে আসা সকলকে। শুধু মুখে নয়, কাজে বহিঃপ্রকাশ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সমস্ত কিছু বৃত্তান্ত বা কী কী কেকের আইটেম রয়েছে, সেই সমস্ত স্যার এবং ম্যাডামরা একটু তুলে ধরবেন, দেখতে থাকুন। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবে। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমারই একটা স্টুডেন্ট বানিয়েছে 2 টিয়ার কেক, মাঝখানে স্পেশাল ইউজ করেছে। একদম বিগিনার স্টুডেন্ট, জাস্ট কিছুদিন আগে হয়েছে, শিখেছে এবং সে এত সুন্দর করে এখানে করেছে একটা সিম্পল নজল ওয়ার্কের কাজ, সাইডে লাইন টেনে টেনে সুন্দর একটা ফিনিশিং দিয়েছে। এখানে একটা 2 টিয়ারের কেক করেছে এখনকার ট্রেন্ডিং থিম ফলো করে, যে ওয়েডিং কেক কেমন হয়। আর এই কাজটা আমার পার্সোনালি অসাধারণ লেগেছে, কেননা এখানে ছোট ছোট যেরকম ওয়েভিংয়ের কাজ করেছে, তেমন আছে হ্যান্ড পেন্টিং, তেমন আছে ফন্ডেন্টের কাজ। তো হোম বেকারদের কেন চুজ করে? তারা এত কিছু কাস্টমাইজেশন করে দিতে পারে বলেই আজকাল মানুষ বেশি করে হোম বেকারদের চুজ করে। তো ওয়ান অফ বেস্ট আজকে আমাদের এখানের মধ্যে এই কাজটা লেগেছে। অ্যান্ড তার পাশে তো আসছে একটা ইউনিক কেক, যেখানে ফুচকা ফ্লেভারের করেছে, ইনসাইডে আবার ফুচকার নল লাগানো আছে, সেখান দিয়ে টক জলও বেরোয়। তো ইউনিকনেসটাও কিন্তু উনি এখানে বজায় রেখেছে। এর পাশে একটা 2 টিয়ার কেক দেখা যাচ্ছে, এখানে একটা জাঙ্গল
এখানেও একটা খুব সুন্দর একটা কেক বানিয়েছে, যেখানে নিউট্রাল জেল করেছে, ঘর বাড়ি করেছে, এখানে ল্যান্ডস্কেপ তৈরি করেছে যাকে বলে, খুব ভালো লেগেছে। এটাও একটা ওয়ান অফ বেস্ট আমার লেগেছে এখানের মধ্যে। এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ বানিয়েছে, 3টে কালারের কম্বিনেশন করেছে। এখানে একটা বীণা করেছে, বীণা থিমের কেক, খুব সুন্দরভাবে স্ট্রাকচারটাকে দাঁড় করিয়েছে। এখানে একটা পালকি করার চেষ্টা করেছে, রাস্তা খারাপের কারণে হয়তো একটু ভেঙে গেছে, সেও খুব সুন্দর বানিয়েছে। এখানে একটা স্পেশাল দেওয়া 2 টিয়ার কেক আমরা দেখতে পাচ্ছি। তার পাশে এদিকে কিছুটা চকলেটের আবার কম্পিটিশানে, চকলেটের সেগমেন্টে চলে এসেছি। ভ্যালেন্টাইন স্পেশাল চকলেট করেছে, এখানে কিছু হেলদি চকলেট রয়েছে, এখানে কিছু চকলেট করেছে ডার্ক চকলেটের উপরে গানাশ দিয়ে। অ্যান্ড এই একটা ডেকোরেশন, হোমমেড চকলেটের যে কত রকমের ফ্লেভার ভ্যারিয়েশন হয় সেগুলো তুলে ধরেছে। অ্যান্ড ওয়ান অফ বেস্ট আমার এটা লেগেছে হোমমেড চকলেটের থিম। এটা একটু ওয়েডিং থিম করেছে, সবকটাই এডিবল চকলেট কালার কম্বিনেশন করে দুর্দান্ত করেছে আমাদের স্টুডেন্ট, খুব ভালো কাজ করেছে আমি দেখতে পেয়েছি। এইগুলো এখানে ফিলিং অ্যান্ড ফ্লেভার দিয়ে প্রত্যেকে নিজের সাবমিট করেছে। এই এক দিদি কাজ করেছে, তার ছবি দেখা যাচ্ছে, উনি 75 ইয়ার এজ আছে, বাট এই এজে উনি দাঁড়িয়ে কাজ শিখছেন এবং সেগুলোকে প্রেজেন্ট করছেন। এগুলো কিন্তু আমাদের কাছে এক একটা মানে শিক্ষণীয় বিষয়, যে ওনাদের থেকে আমরা ইন্সপায়ার হই যে এই এজে এসে ওনারা যে এতটা উৎসাহের সাথে সাথে এখানে অ্যাটেন্ড করেছেন। আরও কিছু কেক আমরা এখানে চলে আসছি, খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ কেক বানিয়েছে, ওপরে বাড়ি করেছে, রাস্তা করেছে। তার পাশে আর একটা উডেন স্ট্রাকচারের কেক করেছে। এটা করেছে একটা মৌমাছি থিমের উপরে করেছে, তাই তো? মৌমাছি তো, হ্যাঁ, কিউট মৌমাছি। এটা সোয়ান করেছে, এটাও একটা মনে হয় স্ট্যান্ডে আছে, তাই তো? হ্যাঁ। আর এখানেও একটা উডেন টেক্সচার করেছে ট্রির ওপরে। আচ্ছা, এখানে একটা সিম্পল করেছে, ফ্লোরাল কেক করেছে, এটাও বেশ সুন্দর। এটা ফন্ডেন্টের ফ্লোরাল কেক করেছে। এটা বিনা পানির উপরে করেছে, মানে সরস্বতী পুজো উপলক্ষে যেটা করেছে। এটা রসমালাই ফ্লেভারের, দেখেই বোঝা যাচ্ছে রসমালাই কেক একটা থিম বানিয়েছে। এটা পিঠে পুলি দিয়ে কেকটাকে করেছে। এটা ছোটা ভীম হয়েছে, এটা পাহাড় থিমের মধ্যে করেছে, পাহাড়ের ওপরে। পাহাড়ের, হ্যাঁ, এখান দিয়ে ঝর্ণা বইছে, এরকম একটা কিছু করতে চেয়েছে টেক্সচার। আর এটা ভ্যানিলা ফ্লেভার একটা ফ্লোরাল প্রিন্টে কেক করেছে। আর এটা একটা বুক থিমের মধ্যে করেছে। এটাও একটা ফ্লোরাল স্ট্যান্ডিং কেক। এটাও একই সেম স্ট্যান্ড কেক, ওপরে একখানা ডিজাইন। এটা একটা প্রিন্সেস থিমের মধ্যে করেছে, কিউট। আর এটা রিপাবলিক ডে উপলক্ষে। এখানে আমাদের ক্রাইটেরিয়াই ছিল যে মেনলি যে কোনো সুন্দর ডিজাইনের উপরে 1.5 পাউন্ডের মধ্যে কেক এনে আমাদের দেওয়া সময়ের মধ্যে সাবমিট করতে হবে। তাই প্রত্যেকে নিজের আইডিয়া করে নিজে বানিয়ে এনেছে এবং আমাদের সময়ের মধ্যে এখানে তারা সাবমিট করে দিয়েছে। অনেক দূর দূরান্ত থেকেই এসছে সবাই যে আমাদের স্টুডেন্ট তা না, অনেকে হাবড়া, অনেকে নদিয়া, অনেক দূর থেকে এসে এখানে কেকটা সাবমিট করেছে। মেনলি তো এটাই যে ওনাদের উৎসাহিত করা, ওনাদের জন্য প্রাইজের ব্যবস্থা আছে এবং ওনারা চাইলে এখন ওনারা প্রত্যেকেই প্রফেশনালি কাজ করছে, মানে ম্যাক্সিমামই এখানে হবি বেকারের থেকে বেশি প্রফেশনাল বেকার আছে, বাড়ি থেকে বিজনেস করছেন। তাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওনারা নিজেদেরকে আরও একটু পরিচিত করতে পারবেন এবং আরও এই বিজনেসটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। এবং ওনাদের জন্য তো আমাদের তরফ থেকে সারা বছর নতুন ক্লাসেস থাকে। আমরা এখনও পর্যন্ত 20খানা ক্লাস করাচ্ছি, শুধুমাত্র কেকটা শেখাই না, কেকের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, স্যাভরি আইটেমের ক্লাস রাখছি, যাতে ওনারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করে নিজেদের বিজনেসটাকে আরও গ্রো করতে পারে। হোম বেকার যারা আছে তারা বাড়িতে বসে কাজ করতে পারে, সবাই তো বাইরে বেরিয়ে কাজ করতে পারে না, পসিবল হয় না, তো তারা বাড়িতে বসে কেকটা করতেই পারবে। আর আমাদের ওভেন ম্যানে যারা স্টুডেন্ট আসে তাদেরকে আমরা শুধু কাজ শেখাই সেটা নয়, তাদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্কও তৈরি হয়, সেটা আজীবন থাকে, আমরা সেইভাবেই গাইড করি। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। কম্পিটিশন মানেই
কে বেশি ভালো করবে, একটু কে ইউনিক করবে, সেই রকমই একটা ব্যাপার। তো এই মুহূর্তে এইখানে একটা বিশেষ চকলেট দেখতে পাচ্ছি যে এখানে পুরো বিয়ের অকেশন এখানে পরপর করে রাখা রয়েছে। মানে বিয়েতেও যে এই রকম টাইপ চকলেট বা কেক যে হতে পারে সেটা একটু প্রতিযোগীর মুখ থেকে একটু শুনে নেব। আচ্ছা, এটা মেনলি কিভাবে মাথায় এলো? মানে আর কি এখন বিয়ের সিজন যেহেতু চলছে, তো যার জন্য আমি ভাবলাম এখন সামনে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে চলছে, কিন্তু তারপর আমি ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে তো নর্মাল একটা সবাই চকলেট বানাবে, তো যার জন্য আমি চুজ করলাম যে ওয়েডিং থিম করব। যার জন্য এখানে গায়ে হলুদ, পান পাতা, কুলো, 7 পাকে বাঁধা এই সব চকলেটগুলো আমি রেখেছি। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, তুমি তো ইয়াং জেনারেশনের মধ্যেই পড়ো, তা হঠাৎ করে এই যে কেক বানানোর যে পরিকল্পনা সেটা মাথায় এলো কেন? মানে আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে করতো কেক বানানো, মানে লকডাউনে বসে বসে আমি ইউটিউব দেখে কেক বানাতাম, করতাম। দিয়ে তারপর দাদার কাছে আমি অনেক 2020 সালে আমি শিখি, কিন্তু তারপরও মাঝখানে আমি আর কন্টিনিউ করিনি। তারপর 2022 সাল থেকে শুরু করি, আর চকলেট রিসেন্ট আমার এই 5-6 মাস হলো আমি চকলেট নিয়ে খুব আর কি ক্রিয়েটিভিটি করছি। যে এই একাডেমিতে শেখা হয়? হ্যাঁ হ্যাঁ। কেকটার নাম কি? আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি কি, এটা কি বলতে চাইছে কেকটাই? আমরা যেমন অনেক ব্যস্ততার লাইফে নিজের খেয়াল রাখা, নিজেকে সেলিব্রেট করাটা ভুলে যাই, তো এই কেকটা ওটাকেই সিম্বলাইজ করে যে আমরা এত যে লাইফে এতটা হার্ডশিপ করে এই জায়গায় পৌঁছেছি সেটাকে সেলিব্রেট করি আমরা, তাকে সবাইকে খেয়াল রাখতে হবে, নিজেকে না ভুলে যাই। দেখতেই পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটা চকলেট কিংবা কেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কথা একটু মুখ থেকে ওনার শুনে নেব। কি আজকে এটা কিসের, মানে কি বানানো? এটা আমার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের, যেটা সেই স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি এটাকে করেছি। চকলেটটা, এটা চকলেট আছে আমার, কেকটা আছে আমার ওইদিকে। সামনে একটা অসাধারণ কেক দেখতে পাওয়া যাচ্ছে এবং কি ফ্লেভার সেটা একটু যিনি বানিয়েছেন ওনার মুখ থেকে শুনে নেব। চকলেট ফ্লেভার আছে, চকো চিপস দেওয়া লিংসে, আর হুইপ ক্রিমে কভার করা ফন্ডেনের পাতাগুলো তৈরি করা। আচ্ছা, এই একাডেমিতে কি নিজের শেখা হয়? জি। এই যে এটা কি থিম বানিয়েছেন? এটা টিউটোরিয়াল ফ্লোরাল কেক। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন একজনকে আমরা শেফকেই পেয়ে গেছি, তার পুরো ড্রেসই বলে দিচ্ছেন। তো স্যারের পরিচয় শুনে নিই তার মুখ দিয়েই। আমার নাম দেবাশিস, আমি 3M মেলো কোম্পানির শেফ। অ্যাকচুয়ালি আমি 2 বছর ধরে এখানে আসছি, প্রীতম দা আমাকে 2 বছর ধরে ডাকছে। তো এখানে এসে বেসিক্যালি আমাদের যে মেলো চকলেট আছে সেটাকে প্রমোশনালি আমরা অ্যাক্টিভেট করছি, আর এখানে ক্লাসেস দেখিয়েছি একটা ভালো, তো সবাই খুশিও হয়েছে ওই ক্লাসেস দেখে। তো আমি চাইবো যে প্রীতমদা প্রতি বছর এরকম একটা করে ক্লাস করুক, আমরা সেখানে আসবো, লাইভ ডেমো দেবো, সবাই খুশি হয়ে যাক। এখানে আসছে আগামী আরও 10 বছর প্রীতমদা এরকমই আসছে আরও আগে। প্রীতমদা প্রতি বছর এরকম একটা করে ইভেন্ট করুক, প্রীতমদা তো মানে এত ভালো শেখায়, সেটা যাতে আরও ভালো হয়, সবাই যারা শিখছে তারা যাতে প্রফেশনালি এটাকে অ্যাক্টিভেট করে। এটা কি শেফেরই একটা অঙ্গ বলা যেতে পারে? একদম, এটা অ্যাকচুয়ালি আর্ট, কেকটা আর্ট অ্যাকচুয়ালি। এবার এটা যদি মানে না ভালোবাসে করতে পারবে না সহজে, তো এটা অ্যাকচুয়ালি প্রথমে ভালোবাসতে হবে, তারপর এটাকে করতে হবে। আজকে তো এখানে পার্টিসিপেট করা হয়েছিল, তারপরে এই যে গিফট পাওয়া হলো, কেমন লাগছে? ভালো, খুব ভালো। আশা করা হয়েছিল? না, আশা করিনি, তবুও পেয়ে গেছি এইটুখানি যে সার্টিফিকেট পাবো, এটাই। আপনি কি মা লক্ষ্মীকে পাকাপাকিভাবে বাড়িতে কিংবা অফিসে স্থায়ী করাতে চান? মানি বল কিভাবে স্থাপন করবেন, বা রেইকি এবং এনার্জি হিলিংটাই বা কি? রেইকির মাধ্যমে স্বাস্থ্য, রিলেশন বা অর্থ সবটাতে কি সুরাহা পাওয়া সম্ভব? এই সব কিছু জানতে যোগাযোগ করুন রেইকি গ্র্যান্ড মাস্টার এবং স্পিরিচুয়াল এনার্জি হিলার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে।
যোগাযোগের নাম্বার 8100350795 এই নাম্বার। কর্মযোগ। আপনি কি বেকার হয়ে বসে আছেন? আপনি কি কাজ খুঁজছেন? যে কোনো যোগ্যতায় যে কোনো বয়সে সরাসরি বায়োডাটা পাঠান, আমরা চেষ্টা করব আপনার কর্মসংস্থানের সুরাহা করে দিতে। আজই বায়োডাটা পাঠান 9123037670 এই নাম্বারে। তো আজকে মহিলাদের মধ্যে এসে এই বিচারক হিসাবে দায়িত্ব নিয়ে কেমন লাগছে? আমি এই ফার্স্ট টাইম আসিনি, আমি সিজন 1, সিজন 2, সিজন 3 3 বছরই এসেছি এবং আমার এখানে আসতে প্রতি বছরই খুব খুব ভালো লাগে। তো এই যারা এসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? যারা এসেছে তারা সবাই সংসার সামলে, নিজেদের সংসার, বাচ্চা, সন্তান সমস্ত কিছু সামলে, কেউ কেউ চাকরি করেন, কর্পোরেটে অনেকে কাজ করেন, অনেকে বিভিন্নভাবে কাজ করেন, তারা সবাই যে এখানে এসেছেন এবং প্রতি বছর যেন আসে, আমি এই বার্তাই সবাইকে দিতে চাই। আমরা আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছি ওভেন ম্যানের যে কম্পিটিশন হচ্ছে ব্রেকিং ফেস সেশন নাম্বার 3। আর আপনারা জানেন যে কোনো কম্পিটিশন যখন হয় তখন যদি কোনো বিচারকরা না থাকে তাহলে সেই কম্পিটিশনটা কিন্তু সম্পূর্ণ হয় না। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন বিচারককে। আমরা শুনবো ম্যাডাম, আজকের এই যে কম্পিটিশন এটা কতটা প্রয়োজনীয়তা আছে? অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কারণ আমরা যখন কাজ করি তখন অবশ্যই আমাদের একটা দরকার থাকে যে আমরা এমন একটা প্ল্যাটফর্মে গেলাম যেখান দিয়ে আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি সেটা সবাই জানুক, চিনুক। আর একটা কম্পিটিশন মানে যে শুধু আমি একা পার্টিসিপেট করছি সেটা না, আমার সাথে আরও 10 জন, 15 জন, 20 জন সবাই পার্টিসিপেট করছে, আমরা সবার কাজ দেখতে পাচ্ছি। এবার তারা কেমন কাজ করছে সেই নিরিখে আমরা কিন্তু নিজেদেরকেও মানে নিজেরাও নিজেদেরকে একটা জাজ করবার সুযোগ পাই যে আমরা কতটা কাজ পারছি বা নিজেরা নিজেদের ট্যালেন্ট কতটা বা আমরা কতটা পারি সেটা কিন্তু সবার সামনে খুব ভালোভাবে আসে। তো সেই জন্য আমার মনে হয় কম্পিটিশনটার তো অবশ্যই দরকার আছে। আর এখন বেকিং প্রফেশনটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সবাই প্রায় কাজ করছে, ঠিক আছে? তো যদি একটা কম্পিটিশন থাকে তাহলে আমরা সবার সামনে মানে অ্যাটলিস্ট নিজেদেরকে একটু প্রুভ করার সুযোগ পেতে পারি যে আমরা এটাই বেস্ট বা আমরা এটা করছি। দেখুন উনি কি বানিয়েছেন, আমি এখানে এই মাসেই আমি এখানে শিখেছি এই চকলেটগুলো। আমি ফেসবুকে দেখেছি, দেখে ওনার কাছে আমি যোগাযোগ করেছি ফোনে প্রথমে, তারপরে আমি ফোন থেকে ওনার সাথে যোগাযোগ করে আমি এখানে আসি, এই চকলেটের একদিনের কোর্সটাকে কমপ্লিট করি এবং বাড়িতে প্র্যাকটিস করি। যখন শুনেছি যে এখানে কম্পিটিশান হবে তখন ভাবলাম দেখুন প্রাইজটা বড় কথা না, পাবো কি না পাবো জানি না, কিন্তু দিয়ে তো দিই, আর 5 জনেরটা তো দেখতে তো পারবো। আমার প্রচণ্ড নেশা, নালে বুঝতেই পাচ্ছেন যে এই বয়সেও আমি এই শেখার মধ্যে রয়েছি এবং আমি সবাইকে চাই যে আমার বয়সী যারা তারা যেন এখানে আসে, ওভেন ম্যানে আসে, প্রীতমের কাছে, প্রীতম স্যারের কাছে প্রচণ্ড ভালো শেখায়। আর এখানে আমাদের 18 রকম শিখিয়েছেন, কিন্তু আমি 18 রকম এখানে দেখাতে পারিনি, আমি 10 রকম এখানে দেখিয়েছি। 68। আজকে একটা ম্যাডামকে পেলাম। ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন? দক্ষিণ বারাসাত। আপনি কি এখানে শেখেন? আচ্ছা, ডাইরেক্টলি কম্পিটিশন এসেছেন। আচ্ছা, তো আজকে আপনি এই যে কেকটা, এই কেকটার নাম কি? আচ্ছা, তো এই যে এত সুন্দর একটা কাঠের মতো যে ডিজাইনে, তো এটা মাথায় কিভাবে এলো? আমি একটা বিদেশি একটা চ্যানেলে কেকটা বানাতে দেখেছিলাম, তো দেখার পর আর এই ট্রিটা আমি একটা অন্য কেকে দেখেছি এবং এটাও একটা অন্য কেক, দুটো কেকের কম্বিনেশনে আমি কেকটা বানিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন তার যে কেক আর তার যে ড্রেসটা, দুটোর মধ্যে কিন্তু দারুণ একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো ম্যাডাম আপনি যে কেকটা মানে এই যে সুন্দরভাবে তৈরি করেছেন, এটা কি বোঝাতে চাইছেন? এটা আমি একটা পাহাড় থিমের উপর করেছি, যারা খুব প্রকৃতি ভালোবাসে, মাঝে মধ্যে এই আমাদের এই ব্যস্ততার জীবন ছেড়ে একটু এই কনক্রিটের জঙ্গল, যানজটের জঞ্জাট, সেগুলো ছেড়ে পাহাড়ে ঘুরতে যেতে ভালো লাগে। ইভেন আমিও যাই বছরে 2-3 বার।
তো পাহাড়টা নেচারটা মানুষের মনটাকে এতটা ভালো করে। এখানে আমি দেখি পাহাড়ের গায়ে বরফ পড়েছে, এখানে নদীর গায়ে আর সাইডে পানি, মানে দেখেও মনটা একটু অন্যরকম লাগে। আমরা কিন্তু একের পর এক ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের এবং বিভিন্ন ফ্লেভারের কেক দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ সুন্দর একটা কেক এই মোমেন্ট টাইমে আমাদের সামনে এসছে। তা একটু আমি শুনে নিই, এই যে এটা কি বানিয়েছেন আপনি? এটা আমি হিল স্টেশন থিম বানিয়েছি। এটা হঠাৎ করে আপনার মাথায় আসলো কেন? না, আমার সময় লেগেছে, আমি একটু মনে ভাবলুন। हिंदी बोलबो? मैंने बहुत सोचा क्योंकि ये डिज़ाइन मुझे कहीं नहीं मिला, ना यूट्यूब पे ना गूगल पे। मैंने खुद से सोच करके ऐसा डिज़ाइन तैयार किया। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা ক্রিসমাস ট্রি রয়েছে, সাথে একটা ফ্রুট কেক। তো এই সম্বন্ধে একটু জেনে নেব। আমার এটা আইডিয়াটা এসছে মাত্র গেল, যেটা দিদি বললেন যে ক্রিসমাসটা গেল, তাই আমার মনে হলো একটা ড্রাই কেক বানাই, সাথে হেলদি কেক। আজকাল সবাই হেলথ কনসাস, তাই আটা আর জাগরি দিয়ে কেকটা আমি ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছি। কোথা থেকে এসেছো? আমি বেহালা শকুন্তলা পার্ক থেকে এসেছি। এটা কি বানানো হয়েছে? এটা ক্রিসমাস কেক বানানো হয়েছে, আর ড্রাই ফ্রুট সব এক্সোটিক ফ্রুটস দেওয়া রয়েছে, আর ডেকোরেশনটা আমি নিজের মতন করে ট্রাই করেছি। যে কোনো অকেশনই আমাদের কিন্তু কেক কাটতে হয়, আর এই যে আমার সামনে একটা মন ভালো করা দেখতে পাচ্ছেন সেলিব্রেশন কেক। তো সুতরাং এই কেকের একটু ডেসক্রিপশন ম্যাডামের মুখ থেকে শুনে নেব। কি বানানো হয়েছে এটা? এটা অ্যাকচুয়ালি এখন তো ওয়েডিং সিজন চলছে, তো তাই জন্য ওয়েডিংয়ে ইউজ করা যাবে বা ওর পছন্দ হবে এই ধরনেরই একটা থিম কেক আমি বানিয়েছি। তো ম্যাডামকে আমরা পেয়ে গেলাম। ম্যাডাম কোথা থেকে আসছেন? আমি হাবড়া থেকে। তো এই যে কম্পিটিশন কিভাবে জানলেন? আর আমি ওনাকে ফলো করি, খুব ভালো তাই সেই জন্য আমি ফলো করি। তো আজকের এই যে হাতে কেকটা, এটা কিসের উপরে? এটা বাটারস্কচের উপরে, আর এটা একটা চিনি, শীতের সিজন অনুযায়ী বাটার আরেকজন পার্টিসিপেন্টকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, একটু কেক সম্বন্ধে জেনে নেব। এটা কি ধরনের কেক বানানো, মানে এটা কি ফ্লেভারে? এটা মুস ফ্লেভারে, চকলেট মুস কেক করেছি আর কি। এটা ছোটা ভীম আর কি কনসেপ্টটা আর কি। ছোটা ভীমের আর কি পিকনিক একটা হচ্ছে আর কি, সেটাতে আর কি কিছু জেমস রাখা আছে। ওরা যেমন আর কি বিভিন্ন গার্ডেনে ঘুরে ঘুরে সব করতো, যেরকম সেরকমভাবেই আর কি রাখার চেষ্টা করেছি আর কি। এই যে এত কর্মব্যস্ততার পরেও এই যে নিজেকে এইভাবে নিযুক্ত করা একটা অন্য প্রফেশন, কি বলবেন? আমার মানে রান্নাবান্না করতে ভালো লাগে, আর আমার কেক হচ্ছে আমার একটা নেশা। ওই নেশা থেকে আমি পেশায় নেমেছি, আর এইটা জাস্ট আমি স্যারের কাছে ডিসেম্বর মাসের 7 তারিখে শিখেছি কেক। এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ কেক। এই কেকটা কিভাবে বানানো হয়েছে একটু শুনে নিন। এই কেকটার এই যে পালকগুলো করেছি, এগুলো আমি করেছি হোয়াইট চকলেট দিয়ে, আর এটা কোনো মোল্ডে করিনি, এটা আমি হাত দিয়েই করেছি। আর এর যে এই নেকটা আছে এটাকে করেছি ফন্ডেন্ট দিয়ে, আর এর ভিতরের যে বেসটা ওটা আমি করেছি চকলেট মুস কেক দিয়ে অল ওভার টোটাল কেকটা বানিয়েছি। এই মুহূর্তেও একটা ফ্রুট কেক সম্ভবত, তাই তো? হ্যাঁ, এগুলো ক্রিসমাস ফ্রুট কেক। তো এই যে ঘর সামলে এত কিছু সামলেও যে এই প্রফেশনে নিজেকে নিযুক্ত করা, কি বলবেন? এটা আমার ছোটোবেলা থেকে আমার একটা বেকিংয়ের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি প্রপার জায়গাটা আমি এতদিন পর সন্ধান পেয়েছি। আমি স্যারের এখানে রামনগরেই আমার বাড়ির কাছেই থাকি, কিন্তু আমি জানতাম এখানে কেক খালি ওনার দোকানে বিক্রি সেল হয়, কিন্তু প্রপার যে উনি শেখান আমি আসল সন্ধানটা পেতাম, একটু ঠিকানাটা পেতে একটু দেরি হয়ে গেছে। আমি 2025 মার্চে স্যারের এখানে অ্যাডমিশন নিই এবং অনেক ক্লাস করি, আইসক্রিম চকলেট অনেক সেলও করি। এবছর আমি শীতে ফ্রুটস কেক প্রচুর সেল করেছি। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু, আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। কর্মযোগ। আপনি কি বেকার হয়ে বসে আছেন? আপনি কি কাজ খুঁজছেন? যে কোনো যোগ্যতায় যে কোনো বয়সে সরাসরি বায়োডাটা পাঠান
আমরা চেষ্টা করব আপনার কর্মসংস্থানের সুরাহা করে দিতে। আজই বায়োডাটা পাঠান 9123037670 এই নাম্বারে। আজ এখানে বিভিন্ন ধরনের কেকের তো কম্পিটিশন হচ্ছেই, বিভিন্ন ধরনের ওয়ার্কশপেরও আয়োজন করা হয়েছে এবং আমি সামনে দেখাবো যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটের ওপর আইটেম রয়েছে। তো সুতরাং এই যে যেটা বানানো বা যিনি কর্ণধার, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনবো। ম্যাডাম নমস্কার। আমি পূজা অধিকারী, একজন এন্টারপ্রেনিউর। তো আমি প্রথমত মেকআপ আর্টিস্ট একজন, তারপরে আমি একজন আলপনা আর্টিস্ট, নেক্সট হচ্ছে আমার পেশা রেজিন। তো রেজিনটা এখন ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে ট্রেন্ডি। হ্যাঁ, এবার কি এই রেজিন অনেকেই জানে না, রেজিন নামটা হয়তো নতুন শুনে থাকবে। তো রেজিন একটা লিকুইড যেটাকে আমরা একদম যখন ওটা জমাটবদ্ধ হয়ে যায় তখন আমরা বিভিন্ন জিনিস ওটাতে প্রিজার্ভ করতে পারি। তো এটা মেমোরি প্রিজার্ভেশনের একটা জারিয়া বলতে পারো। যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি একটা ব্যাগ নিয়ে আছি, এইটা কারোর বিয়ের মালা হতে পারে। সেই বিয়ের মালাটা যদি আমি প্রিজার্ভ করে এরকমভাবে সারা জীবনের জন্য রেখে দিতে পারি, তাহলে এটা অ্যাজ আ মেমোরি আমার কাছে রয়ে গেল। ঠিক আছে, তো শুধুমাত্র ফ্লাওয়ার প্রিজার্ভেশন নয়, আমি বিভিন্ন কালার দিয়ে আমি এরকমভাবে জিনিসটাকে বানাতে পারি। কালার, এখানে ফ্লাওয়ারও আছে, এগুলো সব রিয়েল ফ্লাওয়ার হলো। এখানে একটা ক্লক দেখতে পাচ্ছেন, জাস্ট কালার এফেক্ট দিয়েই বানানো, মানে ভীষণ সুন্দর সুন্দর এফেক্ট দিয়ে এটা বানানো যায়। আচ্ছা, ধরুন আপনার বাড়িতে পড়ে থাকা কোনো জিনিস আছে, এর ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন একটা কুড়িয়ে পাওয়া জিনিস, একটা প্লাইউড, এবং এটাকে ফ্রন্ট সাইডে আমি এত সুন্দর একটা ফ্রেম তৈরি করে ফেলেছি। তো এরকমও জিনিস বানানো যায়। এখানে একটা আপনারা মিরর দেখতে পাচ্ছেন, এটাতে যে এফেক্টটা দেওয়া হয়েছে একদম ওশেন যেরকম হয়, সি বিচ, ওশেনের ঢেউগুলো আসছে, সমস্ত রেজিন আর্ট দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, এই যে সমস্ত আইটেমগুলো বানাতে মোটামুটি কতদিন সময় লাগে? এগুলো ডিপেন্ড করে, যেমন 3-4 দিন তো মিনিমাম লাগেই, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো 1 সপ্তাহ লেগে যায়। আমরা এখানে বিয়ের মালা, তারপর বিয়ের ধরুন গাছ কৌটো, কুনকে, যেগুলো বিয়েতে ইউজ করা হয়, সেগুলো অনেকে সারা জীবনের মেমোরি হিসেবে প্রিজার্ভ করে রাখতে পারে। আচ্ছা, এটাকে যদি কেউ প্রফেশন হিসাবে নেয়, কতটা মনে হয় যে সাফল্য সে লাভ করতে পারে? একদম খুব ভালো, এটার একটা স্কোপ রয়েছে, কারণ এখন সবাই চায় আমাদের মেমোরিগুলো আমাদের কাছে থেকে যাক সারা জীবন। তো আমি প্রথম যখন শুরু করেছিলাম, আমার একটা জিনিস দেখে ভালো লেগেছিলো, মানে যেখান থেকে আমি ইন্সপায়ার্ড হই, ওখানে ব্রেস্ট মিল্ক জুয়েলারি করা হতো। তো সেইখান থেকে আমার ইন্সপিরেশন শুরু, যে মায়ের ব্রেস্ট মিল্ক সেটা বাচ্চার কাছেও থাকবে এবং মায়ের কাছেও থাকবে, একটা বন্ডিং থাকবে, সেটা দিয়ে জাস্ট জুয়েলারি বানানো হয়েছিল। তো সেখান থেকে আমার ইন্সপিরেশন এবং আমি এটা স্টার্ট করি। সকলে একসঙ্গে এখানে গ্রুপে রয়েছে, 3টে ক্যাটাগরির উইনার্স আমরা পেয়েছি। এটা ছাড়াও স্পেশালি আরো অনেকে ছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।